দেখেছেন যে এই আমাদের যে অজ্ঞাত রোগী ছিল তার আজকে পরিচয় শনাক্ত হয়েছে। আমাদের ছাত্র তরুণদের প্রচেষ্টায় এখন স্বাভাবিক অবস্থায় আছে। তো আমরা এইভাবে তাকে ছেড়ে দিব না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটুকু তাকে নিয়ে করব। তাকে কিভাবে পুরোপুরিভাবে সুস্থ স্বাভাবিক করা যায়, উন্নত চিকিৎসা করা যায়, আমরা সেই দিকে মনোযোগ অলরেডি দিয়েছি, আমাদের ব্যবস্থা নিচ্ছি। আমাদের প্রশাসনিক ঊর্ধ্বতম কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করেছি, আমাদের সেন্ট্রালের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেছি। তো আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে এই ছেলেটিকে একটি সুন্দর পুনর্বাসন কিভাবে করা যায় তার দায়িত্ব আমরা নিচ্ছি। আমি মাওলানা আসাদুজ্জামান সাহিব। আমাদের আসমত আলী খান ব্রিজের নিচে মৃত্যু সজ্জায় ও পরাবস্থায় ছিল ঘাসের মধ্যে। তো ওই অবস্থা দেখার পরে আমি প্রশাসনকে জানাই, তারপর আমার ফেসবুক লাইভে আসি। তো প্রশাসন থেকে তাদের একটা ফোর্স পাঠায়, ওরা হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে নিয়ে আসার পরে তো আমি কিছুক্ষণ পরে এসে দেখি ওর এই একটা বেডে রাখা আছে। তো ওই সময় ওর ওইভাবে ট্রিটমেন্ট চালু হয় নাই। তো আমি মানে নার্সদেরকে বলি যে ওর ট্রিটমেন্টের জন্য কী করণীয়, ওর একটা বালিশ তো দিবেন, ন্যূনতম একটা বালিশ তো পায়। তো তারা বলে যে না, আপনি এতদিন 3 দিনও ভর্তি ছিল, কোথায় ছিলেন? তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করে আর প্রাথমিক চিকিৎসা শুরু করি। তারপর ওর শরীর থেকে গন্ধ আসছিল, অনেক মানে খারাপ অবস্থা ছিল। তো আর গোসলের ব্যবস্থা করি, পুরানবাজার যাওয়ার জন্য জামা কাপড় নতুন ক্রয় করে আর সম্পূর্ণ ট্রিটমেন্টের দায়িত্ব আমরা নিই। তো এর মধ্যে আমি বৈষম্য ছাত্র আন্দোলনের আহ্বায়ক নিয়ামতুল্লাহ এবং মাসুম বিল্লাহ সহ ওদেরকে আমি জানাই। তো ওরাও আলহামদুলিল্লাহ যথেষ্ট করছে। এখন ও মাদারীপুর সদর 250 বেডে অ্যাডমিট আছে এবং ওর চিকিৎসা চলছে এবং ওর পরিবারের সন্তানও আলহামদুলিল্লাহ, আমরা বৈষম্য ছাত্র আন্দোলনের ভাইদের সহ আমরা ওর পরিচয়ও শনাক্ত করছি। ওর মাও সহজের হসপিটাল আছে। তো আমরা ওর সুচিকিৎসা নিশ্চিত চাই। আমার এই ছেলে ছোটতে অসুস্থ, ওইটা মির্গি ব্যারাম না খিচুনি কয় জানি না, ওর অনেক অসুস্থ ছিল। এখন এই একটা রোগী ওর আছে, ওর মাথায় সমস্যা আছে, ও সমস্যা থেকে মানে নামিয়ে যায়, ওরে পাওয়া যায় না সব সময়। ওরে প্রায় সময় অনেক জায়গার থেকে খুঁজে আনি। আর এবার মাদারীপুরে আসছিলাম ওর দরবার থেকে হারিয়ে গেছে। তারপরে এই যে কোন জায়গায় পড়ে ছিল, এরা উদ্ধার করছে। আমার খবর দিছে, থানায় খবর পাইছি, থানার থেকে নাম্বার দিছে, আমি সেই নাম্বারে চলে আসছি ছেলের কাছে। আর এখন আমি চাই যে আমার ছেলেটা কিভাবে সুস্থ হবে। আমার তো তহনা নাই। আমার যদি তহনা থাকতো তাহলে তো আমি ডাক্তার দেখাইতে পারতাম। আমি তো ডাক্তার দেখাইতে পারিনি, এই জন্য আমি চিকিৎসা করাইতে পারিনি। আমি পৌরসভায় কাজ করে খাই, অল্প কিছু টাকা বেতন ঝাড়ু দিয়ে চলে খাই। এই ছেলে নিয়ে আসি ব্যবস্থায়। আমার স্বামী হয়েছে অসুস্থ, শ্বাসের রুগী, সেও করতে পারে না কিছু। ওই পৌরসভায় একটু ঝাড়ু দেই আমরা দুইজনে। আর বড় ছেলে আছে, তাও সেইরকম রুগী, না করার মতনই আর কি। আর মাঝে একটা ছেলে আছে, সে ওই অটো চালায়, ওই দিয়ে আমি সংসার মানতে চলি, কিন্তু ভালো চিকিৎসা করাইতে পারি না। আমি কিভাবে ভালো চিকিৎসা করাবো, এই অনুরোধ আপনাদের কাছে চাই, আপনাদের কাছে দয়া চাই। আমি কেমনি ওরে একটু সুস্থ করে তুলবো, স্বাভাবিক ছেলের মতন যেন কাজ করে খাইতে পারে, এটুকু আপনাদের কাছে দয়া চাই।